একসময় যিনি ছিলেন বাংলার ছোট পর্দার পরিচিত মুখ, আজ তিনি বাংলা এবং ঢালিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী। তার নাম ইদিকা পাল। নিজের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে তিনি পেরিয়েছেন অনেক পথ। আসুন আজ আমরা তার সেই অসাধারণ যাত্রার প্রতিটি ধাপের সাক্ষী হই। তার জন্ম, শৈশব, পড়াশোনা, টেলিভিশনের সাফল্য এবং সবশেষে বড় পর্দায় প্রিয়তমা হয়ে ওঠার এই সম্পূর্ণ গল্পটি জেনে নিই। ইদিকা পালের আসল নাম টুম্পা পাল। 1998 সালের 2 জুলাই পশ্চিমবঙ্গের বর্ধমান জেলায় তার জন্ম। বর্ধমানের একটি মধ্যবিত্ত পরিবারে বেড়ে ওঠা টুম্পা ছোটবেলা থেকেই ছিলেন অত্যন্ত মেধাবী এবং সৃজনশীল। স্কুলের গণ্ডি পেরিয়ে তিনি উচ্চশিক্ষার জন্য পাড়ি জমান কলকাতায়। কলকাতার এক স্বনামধন্য প্রতিষ্ঠান কে দাস কলেজ থেকে তিনি গণযোগাযোগ ও সাংবাদিকতা বিষয়ে স্নাতক ডিগ্রি লাভ করেন। পড়াশোনা চলাকালীনই তিনি উপলব্ধি করেন তার আসল প্যাশন অভিনয়। তাই তিনি ছোটখাটো মডেলিং এবং বিজ্ঞাপনের কাজ শুরু করেন। এই মডেলিংয়ের অভিজ্ঞতা তাকে ক্যামেরার সামনে আত্মবিশ্বাস তৈরি করতে সাহায্য করে, যা পরবর্তীতে তার অভিনয় জীবনে অনেক কাজে আসে। 2019 সালে কালার্স বাংলার আরব্য রজনীতে একটি এপিসোডিক চরিত্রের মাধ্যমে ইদিকার অভিনয় জীবনের আনুষ্ঠানিক শুরু হয়। তবে তার প্রথম বড় সাফল্য আসে স্টার জলসার কপালকুণ্ডলা ধারাবাহিকে। এই ঐতিহাসিক সিরিজে তিনি একজন খলনায়িকা পদ্মাবতীর চরিত্রে অভিনয় করে দর্শকদের মাঝে সাড়া ফেলে দেন। তার সাবলীল এবং শক্তিশালী অভিনয় প্রমাণ করে তিনি কেবল মিষ্টি চরিত্রে সীমাবদ্ধ নন। এরপর তিনি সান বাংলার জনপ্রিয় ধারাবাহিক বেদের মেয়ে জ্যোৎস্নাতেও পার্শ্ব চরিত্রে অভিনয় করেন। কিন্তু তার ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দেয়া জি বাংলার রিমলি ধারাবাহিকটি। এই ধারাবাহিকে তিনি প্রধান চরিত্রে অভিনয় করেন এবং একজন গ্রামের দৃঢ়চেতা মেয়ের চরিত্রে তার অভিনয় দর্শক মহলে তাকে ব্যাপক জনপ্রিয়তা এনে দেয়া। এরপর 2022 সালে পিলু ধারাবাহিকে রঞ্জা চরিত্রে তার অভিনয় আবারও প্রশংসিত হয়। টিভিতে তার অভিনয় এতই জীবন্ত ছিল যে দর্শক তাকে নিজেদের ঘরের মেয়ে মনে করত। এই সময় তিনি জি বাংলা সোনার সংসার অ্যাওয়ার্ডসে প্রিয় ননদ ক্যাটাগরিতে বিজয়ী হন, যা ছোট পর্দায় তার সাফল্যের একটি বড় প্রমাণ। ছোট পর্দার গণ্ডি পেরিয়ে বড় পর্দায় আসার স্বপ্ন তার মনে বহুদিনের। আর সেই স্বপ্ন পূরণ হয় 2023 সালে, যখন তিনি বাংলাদেশের সুপারস্টার শাকিব খানের বিপরীতে প্রিয়তমা চলচ্চিত্রে অভিনয়ের সুযোগ পান। এই ছবিটি তার ক্যারিয়ারের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট হিসেবে প্রমাণিত হয়। বাংলাদেশের হিমেল আশরাফ পরিচালিত এই রোমান্টিক ড্রামাটি শুধুমাত্র ঢালিউডের বক্স অফিসেই ঝড় তোলেনি, বরং এটি দেশের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ আয় করা চলচ্চিত্র হিসেবে রেকর্ড গড়েন। প্রিয়তমাতে ইদিকা ইতি চরিত্রে অভিনয় করেন, যা দর্শকদের মন ছুঁয়ে যায়। শাকিব খানের সঙ্গে তার অনবদ্য রসায়ন, তার মিষ্টি হাসি এবং আবেগপূর্ণ অভিনয় তাকে রাতারাতি 2 বাংলার জনপ্রিয় তারকায় পরিণত করে। প্রিয়তমার অভাবনীয় সাফল্যের পর ইদিকা নিজ দেশের চলচ্চিত্র জগতেও নিজের আসন পাকা করেন। 2024 সালে তিনি টলিউড সুপারস্টার দেবের বিপরীতে খাদান চলচ্চিত্রে অভিনয় করেন। এই ছবিতে তার শক্তিশালী অভিনয় আবারও সমালোচকদের প্রশংসা কুড়ায়। খাদানও বক্স অফিসে দারুণ সাফল্য পায়। তার এই সাফল্যের স্বীকৃতিস্বরূপ তিনি একাধিক মর্যাদাপূর্ণ পুরস্কার লাভ করেন, যেমন আনন্দলোক অ্যাওয়ার্ডস 2025, খাদান ছবিতে তার অভিনয়ের জন্য সেরা নবাগত অভিনেত্রী ক্যাটাগরিতে বিজয়ী। ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলা 2025, খাদান ছবিতে অভিনয়ের জন্য সেরা নবাগত অভিনেত্রী মহিলা ক্যাটাগরিতে বিজয়ী। টেলিসিনে অ্যাওয়ার্ডস 2025, একই ছবির জন্য সেরা নবাগত অভিনেতা মহিলা ক্যাটাগরিতে বিজয়ী। কাজের বাইরে ইদিকা একজন সাধারণ মেয়ের মতোই। তিনি বই পড়তে, গান শুনতে এবং নতুন জায়গায় ঘুরতে যেতে ভালোবাসেন। সোশ্যাল মিডিয়াতে তিনি তার ভক্তদের সাথে নিয়মিত যোগাযোগ রাখেন, যা তাকে আরও বেশি জনপ্রিয় করে তুলেছে। বর্তমানে তিনি বেশ কিছু নতুন চলচ্চিত্রে কাজ করছেন, যার মধ্যে উল্লেখযোগ্য হল বরবাদ এবং বহুরূপ। এসব ছবিতে তার নতুন নতুন চরিত্র দর্শকদের সামনে নিয়ে আসবে তার আরও নতুন এক প্রতিভাকে। ইদিকা পাল প্রমাণ করেছেন, একজন সত্যিকারের শিল্পী তার কাজের প্রতি সৎ থাকলে তার সাফল্য কেউ আটকাতে পারে না। ইদিকা পালের এই যাত্রা আমাদের সবার জন্য একটি বড় অনুপ্রেরণা। তিনি দেখিয়েছেন কিভাবে কঠোর পরিশ্রম, অধ্যবসায় এবং প্রতিভাকে কাজে লাগিয়ে একজন মানুষ তার স্বপ্নকে ছুঁতে পারে। তার এই পথচলা আমাদেরকে মনে করিয়ে দেয়, সাফল্যের কোনো শর্টকাট নেই, শুধু আছে অদম্য ইচ্ছাশক্তি।
ইধিকা পালের এই জীবন কাহিনী আপনার কেমন লাগলো তা আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আপনার প্রিয় অভিনেত্রী এবং তার প্রিয় চরিত্র কোনটি সেটিও আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।